এসেছিলাম পরিবারের সাথে সময় কাটাতে, কিন্তু পাচ্ছি না, সকলে টানাটানি করছে। ও নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা তুই কোন যমুনাতে লুকায়ে, বাংলা গানের এমন সুরে মেতে উঠেছে মার্কিনীরা। বাংলা সংস্কৃতির যে গানে বলিউড আজ মাতোয়ারা তার নাম কালা কালা। বাংলাদেশি গায়ক আরজিন কামালের কালা কালা গানের সুরে যেন উন্মাদনা ছড়িয়েছে আন্তর্জাতিকভাবে। বাংলা লোকগান এবং পশ্চিমা যন্ত্রসঙ্গীতের দারুণ ফিউশনে নেটপাড়ায় ভাইরাল গানটি, এমনকি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। গানটি টানা 1 যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আরজিন কামাল। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলা গান এবং দেশের প্রতি। আজকে আমার সাথে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, তার সাথে কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করবো, চলেন। হ্যালো, সকালবেলা যাচ্ছি, একটা গান অলরেডি শুনতে পাচ্ছেন, কালা কালা, ঠিক আছে? চলুন দেখে আসি কি কালা কালা। অনিমান ভাই কই যান? লাল টুকটুকে শার্ট পরে আরজিনের সাথে দেখা করতে। আরজিন কামাল আমাদের বাংলা গানের নতুন হার্ট থ্রব বলা যায়, এবং এই ছেলে মারাত্মক ট্যালেন্টের একটা ছেলে, আমাদের বাংলা গানকে অনেক উপরে নিয়ে যাবে, অনেক বড় একটা জায়গায় নিয়ে যাবে আশা করছি। আমরা খুব এক্সাইটেড হয়ে আছি। সারা রাত ধরে আমার ঘুম হয় নাই, সত্যি কথা বলতে, আর ঘুম হয় নাই। আমাদের এই বাঙালি ছেলেটার সাথে দেখা করবো এখন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে তার একটা একান্ত সাক্ষাৎকার রয়েছে, জানবো তার ব্যক্তিগত জীবনের কিছু কথা এবং বাংলা গান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো। একটু পরে আমরা দেখা করবো। এই যে মনস্ট্রিটে চলে আসছি, থাকুন আমাদের সাথে। সাজু ভাই কি অবস্থা? গানটা শুনছেন? কালা কালা গান শুট করবো আজকে। আমাদের সাথে থাকছে আজকে অনির্বাণ, জুয়েল, আর আমরা 2 ক্যামেরা ড্রোন নিয়ে কাজ করবো। তাহলে চলেন গানের বিষয়ে কালা 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 কালা। একদিন হেঁটে যাচ্ছিলাম আর গানটি গাচ্ছিলাম। হঠাৎ এক ভদ্র মহিলা এসে জিজ্ঞেস করলেন এটা বাংলা গান। এরপরই ক্রমান্বয়ে গানটি ছড়িয়ে পড়ে পুরো আমেরিকা জুড়ে। মানে আমেরিকায় গিয়ে বা ওখানকার কনসার্টে গিয়ে এটা খুব একটা চোখে পড়ে নাই। তো তারপর আপনি আবার ফোকটা ইংরেজির সাথে জ্যামিং করলেন এবং সেখানকার কনসার্ট দিচ্ছেন। আমার ভিডিওতে দেখলাম যে সব যারা বিদেশি যারা তারা হবে। এটা কিন্তু আসলে তৃতীয় নয়, আজকে আমার সাথে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, তার সাথে কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করবো, চলেন। কেমন আছেন আজিম ভাই? হ্যাঁ, বাংলাদেশ কেমন এনজয় করছেন? ব্যস্ত যাচ্ছে, এসেছিলাম পরিবারের সাথে সময় কাটাতে, কিন্তু পাচ্ছি না, সকলে টানাটানি করছে। মানে কি ভেবেছিলেন বাংলাদেশে এইভাবে সে টানাটানিতে পড়বেন? সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ভাইরাল হলে আসলে সেটা যে মিডিয়াতেও মানুষ এত আগ্রহী হয় তা তো না। আমি ভাইরাল হয়েছি এটা বুঝেছিলাম, কিন্তু ধরেন জার্নালিস্টরা ওনারা যে আগ্রহ দেখাবেন বা এটা নিয়ে সংবাদ মাধ্যমে মানে নিউজ হবে, এটা আমার সাংবাদিকদের আগ্রহটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? পজিটিভলি, নেগেটিভলি কীভাবে আপনি দেখছেন? আপনার কাছে কী মনে হচ্ছে? আমি তাদের আমার কাজের প্রতি আগ্রহ হয়েছে, অবশ্যই সেটা আমি তাহলে তো বাড়িতেই গান করতাম, প্রকাশ করতাম না। আপনিও চান আপনার কাজের প্রতি মানুষজনের আগ্রহ হোক, তো একদম একইভাবে যেভাবে মানুষের আগ্রহ হচ্ছে, ওনারা তো পেশাটা সাংবাদিক, কিন্তু আমার যেটা মনে ভালো লেগেছে যারা আসলে আমার কাছে এসেছে তারা আসলে খুব জেনুইনলি এসেছে, তাদের আসলে আমার আগ্রহ আছে দেখেই হয়েছে। এমনই তাদের নিউজ চ্যানেল থেকে পাঠানো হয়েছে যে ও এটা একটা ভাইরাল ম্যাটেরিয়াল, যা মানে ওর কিছু রিপোর্ট নিয়ে আসে, এরকম মনে হয় এমন যে তারা তাদের আগ্রহ ছিল। আপনার সাথে আমি একটা কুইক ফেয়ার খেলবো, ছোট্ট ছোট্ট, ঠিক আছে? প্রিয় খাবার? আসলে অনেক পছন্দ, কী করে একদম বাজে এগুলোতে আমি। আচ্ছা, তাহলে আপনি যেহেতু গান করেন, গানের দিকে যাই। প্রিয় শিল্পী বাংলাদেশি? এটা আরও ভয়ঙ্কর, আরও আমি দুনিয়ার লিস্ট। আমার গান পছন্দ। হলিউড? বললাম তো আমার গান পছন্দ। আমার গানের মধ্যে এখন আমি বললাম তো আমার মেগান ট্রেইনার, আমি ডুয়া লিপার গানও শুনছি। আমি কাজে ওইটা র্যাপিড ফায়ার ওভাবে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আরও সহজে যায় র্যাপিড ফায়ার যেগুলো ইজিলি পারবেন। প্রিয় কালার, রং? কালো। কালো?
আপনাকে খুব কালারফুল দেখি, বাট কালো কেন? কালোতে মনে হয় আমাকে ভালো লাগে দেখতে। কালোতে আপনাকে ভালো দেখা যায়। আচ্ছা, ভালো ছিল। প্রিয় কালার, হিন্দি সং পছন্দ করেন? আমি যে কোনো গান ভালো লাগে অবশ্যই। ফেভারিট কোনো সিঙ্গার আছে? এই যে আপনি আমাকে অসুবিধা একটা, আমি অনেক সিঙ্গারের গানই আমার খুব পছন্দ। লতা মঙ্গেশকর। আচ্ছা, ঠিক আছে। আরও ইজিতে যায় এবার কিছু মজার। বাংলাদেশে আপনি অনেক জায়গায় ঘুরেছেন, ব্র্যাকে যেহেতু জব করেছেন শুনেছি। বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগছে বেশি? আজিম ভাইটা আমি একদম ফেল করবো এটা। আপনি কী ধরনের গান আজিম কামাল পছন্দ করেন? আমি ফোক গানের ভক্ত। আমি মেক্সিকান ফোক, আমি হচ্ছে আমেরিকান ফোক, বিভিন্ন আমার যে কোনো অ্যাকোস্টিক গানগুলো আমার খুব ভালো লাগে, যেটাতে হচ্ছে মানে যন্ত্রের ব্যবহার, মানে যন্ত্রগুলো সব অ্যাকোস্টিক, কোনো ইলেকট্রনিক। এটা আবার একই সাথে আমার খুব আপবিটের গানও ভালো লাগে, হাইলি প্রডিউসড। তা আমার মনে হয় যে আমার জনরাটা আসলে খুবই মিনিমাল মিউজিক এবং খুবই আপবিট মিউজিক, দুটোতেই, এবং আমার দুটোই ভালো লাগে, কিছু করার নেই। আমার বিরিয়ানিও ভালো লাগে, ওদিকে পান্তা ভাত ভালো লাগে। আরেকটা জিনিস দেখলাম, আপনার বাংলাদেশের, আমি আপনার পেজে অনেক ফেমাস বাংলা গান আপনি গান করেন। আপনার বাংলা গান প্রচুর গাওয়া হয়। আমার বাংলা গানটা পারি দেখে বাংলা গান গাওয়া হয়। আরটা দেখলাম আপনার গানে খুব এক্সপ্রেসিভ, মানে আপনি খুব আপনার হাত বা ফেসে কিন্তু আমি প্রচুর পরিমাণে এক্সপ্রেশন দেখা যায় প্রতিটা গানে। মানে লিটারালি আপনি ফিল করতেছেন প্রতিটা ওয়ার্ড, আমি আপনাকে খেয়াল করি। এই বিষয়টা কেমন? যখন গান গাই আমার প্রতি কিছু একটা ভর করে। হ্যাঁ, আমি যখন কোনো রকম পারফরমেন্স করি আমার কাছে মনে হয় যে ওটাই আমার শেষ পারফরমেন্স। হ্যাঁ, মানে লিটারালি কেমন একটা আধ্যাত্মিক ফিল থাকে। আমি আপনার অঙ্গ বুঝে করে, আমি গানটা যদি না বুঝি, কারণ আপনি দেখবেন আমাকে কোনো লিরিক্স দেখে গান গাইতে দেখবেন না, যার কারণে আমি ওটা যখন বুঝি, গানটা শুনি, বুঝে আমার ভালো লাগে। তখন ওই গান যখন ভেতরে ঢুকে যায় তখনই গানটা করি। যখন যে গানটা করছি ওটা একদম বিশ্বাস করে করি, যে ওই গানে যা যা বলা হচ্ছে ওটাকে বিশ্বাস করে আমি গানটা গাই। ওই গানের দাস হয়ে যায় আপনি বলতে পারেন। কিন্তু এটা যে কী করে হয়, কনসিয়াসলি হয় না। কারণ আমি প্রত্যেকটা অর্থ বুঝে, কারণ আমি তো আসলে লালনের গানের ভীষণ ভক্ত এবং কবি সুমন ওনার ভীষণ ভক্ত। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি চিনেন? আপনি চিনেন?